আপনাদের টোটাল সদস্য কতজন আর আজকে এত সংখ্যক কম কেন? প্রথম কথা হচ্ছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। প্রথম কথা হচ্ছে যে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসলেই অনেকে বের হয়নি ঘর থেকে, এবং তারপরে ছিল হচ্ছে যে আমাদের সময়ের একটু হচ্ছে তারতম্য ছিল। অনেকে এসে চলে গেছে। আমাদের একটু আগানো ছিল, 10টার দিকে আমাদের এই প্রোগ্রামটা ছিল, তখন অনেকে এসে তারা আবার চলে গেছে শুরু না হওয়ার কারণে, ব্যস্ততার কারণে। এবং তারপরে হচ্ছে যে আমাদের গেস্টরা আসার কথা ছিল, বা আমাদের যে সদস্যরা আসার কথা ছিল, তারাও হচ্ছে যে অনেকেই আসতে পারেননি, বা অনেকেই অসুস্থর জন্য কারণে তারা বলেছে আসতে পারবে না, এরকম বিভিন্ন কারণেই তারা আসতে। কতজন মানে কত আজকে ওয়েদার অনেক ভালো। কতজন মোট কতজন হচ্ছে মানে সদস্য আছে, কিংবা এই সম্মিলিত চলচ্চিত্র পরিষদের অধীনে আপনার আপনি আমাদের 19টা সংগঠন মিলে হচ্ছে আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। এর মধ্যে কি সদস্যরাও আছেন? আমাদের হচ্ছে যে প্রত্যেকটা সংগঠনের সভাপতি, সেক্রেটারি আমাদের এই সংগঠনের সদস্য। সুভাই, অনেকেই বলছেন যে এই ধরনের একটা সংগঠনের ব্যানারে ফেরদৌস ভাই, তারপর রিয়াজ ভাই, এনাদের মতো তারকারা আসলে আজকে নেই। আপনি যদিও কিছুক্ষণ আগে বলেছেন, তারপর ফেরদৌস ভাই এবং রিয়াজের প্রতি দর্শকদের একটা আগ্রহের জায়গা রয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনদের অনেকেই বলছে যে ফেরদৌস কিংবা রিয়াজ কিংবা এই মানের তারকা যারা, তারা কেন আসলে আজকে আসেনি। আজকে মূলত আমাদের এই অনুষ্ঠানে ফেরদৌস, আমাদের চিত্রনায়ক ফেরদৌস, ঢাকা 10 আসনের এমপি, উনি প্রধান অতিথি হিসেবে আজকে বক্তব্য দেওয়ার কথা ছিল। তিনি যখন আমাদের এই অনুষ্ঠানে আসছিলেন, তখন তিনি হচ্ছে প্রধানমন্ত্রীর অফিসে জরুরি তাকে ডাকা হয়েছিল, যার জন্য তিনি আমাদেরকে বলেই তিনি রাস্তা থেকে ব্যাক করেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছেন জরুরি মিটিংয়ের জন্য। আর রিয়াজ হচ্ছে যে তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে সে রাত্রে 5টায় সে কোনো কাজ থেকে বাসায় ফিরেছে। তো রাত্রে 5টার সময় সে বাসায় ফিরেছে, যার জন্য সে হচ্ছে যে আসলে সময়টা কভার করতে পারে। ভাই, বিষয় হচ্ছে যে এবারে যে আন্দোলন, সেখানে নিরস্ত্র, যেটা আমরা আবু সাইফের ঘটনাটা আমরা দেখলাম, নিরস্ত্র এখানে পুলিশ গুলি চালানো, এবং এইখানে আমরা যখন সংবাদ আপনাদের কর্মসূচিটা যেখানে পালন হলো, তখন কিন্তু বলা হলো যে কাদের নির্দেশে হয়েছে। আপনি কি মনে করেন যে পুলিশে আসলে কাদের নির্দেশে গুলিটা চালালো? আপনি কিভাবে দেখছেন এটাকে? এটা তো আমি হচ্ছে যে আমিও একমত যে কাদের নির্দেশে গুলি চালানো হলো, যার জন্য হচ্ছে তদন্ত কমিশন হয়েছে। তদন্ত কমিশন এই 2-1 দিনের মধ্যেই বোধহয় রংপুর কাজ শুরু করবে। সেখান থেকেই বিচার বিভাগীয় তদন্ত কমিশন সেগুলো সবই বের করবে, এবং সেগুলো বের করলেই তখন সব কিছুই তারা যখন তদন্ত করবে মাঠে গিয়ে, তখন সব কিছুই বেরিয়ে আসবে, তখনই আমরা সঠিক তথ্যটা আমরা পাবো। খুশু ভাই, আমার একটা বিষয় জানার, সেটা হচ্ছে যে এই সম্মিলিত চলচ্চিত্র আজকের যে ব্যানারে, পরিষদের ব্যানারে যে মানে যে অনুষ্ঠানটা আজকে হয়ে গেল, তো এইখানে আসলে কত মানে